জীবনের সফলতার কাহিনী শোনালেন আইএএস আধিকারিক অভিজিৎ সিভালে। সাধারণ পড়ুয়াদের থেকে চিকিৎসক, আইআরএস অফিসার ও শেষে একজন আইএএস অফিসার হয়েছেন তিনি। তার এই মোটিভেশনাল ক্লাসে উদ্বুদ্ধ হলেন ছাত্রছাত্রীরা। বর্তমানে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সিইও পদে রয়েছেন তিনি। শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে পুরসভার আলোর দিশারি বিশেষ কোচিং ক্যাম্পে শিক্ষকের ভূমিকায় ছিলেন তিনি। এদিন ঘণ্টাখানেক পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। পড়াশোনার পাশাপাশি জীবনের সাফল্য পেতে কি করতে হবে সে কথাও বলেন পড়ুয়াদের। আমার খুব ভালো লেগেছে। মানে আমি সবসময় এটা চাই কি স্টুডেন্টদের সাথে কথা বলি, তাদের একটা মোটিভেশন হোক এবং তারা ভালো করে পড়াশোনা করুক। তার জন্য যাই লাগবে আমি সবসময় প্রস্তুত থাকি এবং আজকে বাচ্চাদের সাথে কথা বলে ওদের একটা মোটিভেশন দিয়ে খুব ভালো লেগেছে। উল্লেখ্য, কয়েক মাস ধরেই আলোর দিশারি নামে এই বিশেষ কোচিং ক্লাস শুরু হয়েছে। শহরের প্রচুর পড়ুয়ারা আর্থিক অভাবের জন্য প্রাইভেট টিউশন পড়তে পারে না। সপ্তাহে 4 দিন তাদের জন্য বিশেষ ক্লাস করানো হয় পুর নিগমের পক্ষ থেকে। বিভিন্ন স্কুলের নবম, দশম এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের এখানে পড়ানো হয়। সেখানেই ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের বাসিন্দা আইএএস আধিকারিক অভিজিৎ। 2015 সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি বলেন, চেষ্টা করি পড়ুয়াদের যত ভালো করে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, ওদের সাহায্যের জন্য সবসময়ই পাশে থাকবো। দেখো, এটা আমাদের সবার ড্রিম প্রজেক্ট। সব মানুষের মধ্যেই কিন্তু একটা শিশুর পিতা বাস করে। আমরা চাই যে আমাদের আগামী প্রজন্ম খুব ভালোভাবে শিক্ষিত হোক। এরকম ক্লাস আমরা মাঝে মাঝেই করাবো। কারো জায়গায় একজন আসবেন এরকম 5-6 জনকে অল্টারনেটিভলি করাবো। বাচ্চারা খুব এনজয় করলো, গার্জিয়ানরা এসছে, সব মিলে একটা মোটিভেশনাল। তো এগুলো খুব সুন্দর, ভালো একটা পরিস্থিতিটা উন্নত হবে। একদিনে হবে না, এগুলোতে সময় লাগে। আমরা সেই সময়টা দেব এবং আমরা বেস্টটা পাবো। নবম শ্রেণীর এক পড়ুয়া মানিক মণ্ডলের কথায় ক্লাস খুব ভালো লেগেছে। রোজ পাঠ্য বই ছাড়াও অন্য বই পড়ার কথাও বলেছেন তিনি। মেয়র গৌতম দেব বলেন যে পড়ুয়াদের পড়াশোনার মানকে ভালো করতে ও তারা যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে সেজন্য নানাভাবে সাহায্য করা হচ্ছে। বেশ ভালো সাড়াও পাওয়া যাচ্ছে এবং আগামীতে এই ক্লাসগুলিকে আরও বড় আকারে করার পরিকল্পনা রয়েছে তাদের। আজকে স্যার আমাদের শেখালেন যে যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে সেটা তুমি নিজেকে বুঝায় তুমি ওটা করতে পারবে এবং ভাববে যে তুমিই বেস্ট। এবং তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যদি তুমি যেটুকু জ্ঞান সংগ্রহ করতে পারবে সেটুকু যদি তুমি প্রতিদিন অল্প অল্প করেও করতে পারো তাহলে তুমি দেখবে এক হল ভর্তি মানুষের মধ্যে তুমি ভাবতে পারবে যে তুমি সব থেকে বেস্ট, তুমি একজন সফল মানুষ হয়ে উঠতে পারবে। হ্যাঁ, আমরা সেই পথেই চলতে চাই। আলোর দিশারির আহ্বায়ক তথা শিক্ষক রণজয় দাস বলেন যে বছর 105 জন পড়ুয়া কোচিং ক্লাসের নাম নথিভুক্ত করেছেন। তার কথায় বহুদিন আগে থেকেই এই বিনামূল্যে টিউশন ব্যবস্থা শুরু করতে পেরেছেন তারা। কিভাবে তারা সকলের পাশে দাঁড়াতে পারবেন সেই চেষ্টাই চলছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।